জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ, উনাকে আল্লাহ ডাক দিলেন, মুসা নবী তুমি ঘুম থেকে জাগো, জেগিয়া তুমি তোমার হাফেজ সাহেবের বাড়িতে যাও, যাইয়া তোমার হাফেজ সাহেবকে তুমি তোমার ঘরে নিয়ে আসো। মুসা নবীকে আল্লাহ যে কিতাবটা দিয়েছিলেন, এই কিতাবটা হলো 70 উটের বোঝাই, কিতাবের নাম তাওরাত। এই কিতাবের হাফেজ হযরত আবুল হারেসা। আবুল হারেসার বাড়িতে গেলেন, যাইয়া ডাকতেছেন, আবুল হারেসা তুমি কই, বাড়িটা শুনি। আবুল হারেসা তুমি কই, বাড়িটা শুনি। 2-3 বার ডাক দিলেন, হাফেজ সাহেব জবাব দিলেন, এবার কো তুমি আসো। হাফেজ সাহেব কো হুজুর ঘরে আসুন। কো ঘরে যাওয়ার সময় নাই, আল্লাহ পাঠিয়েছে আমার ঘরে নেওয়ার জন্য। হাফেজ সাহেব চলে আসলেন, মুসা নবীর ঘরে গেলেন। মুসা নবী খাটে শুইলেন, হাফেজ সাহেব মাটিতে শুইলেন। আল্লাহ ডাক দিয়ে কো মুসা রে, মুসা রে, মুসা নবী কামড়া করছো কি? কি করছি? হাফেজ সাহেবরে মাটিতে শোয় না, কারণ কি? আমি তো মাটিতে শোয় নাই, উনি ইচ্ছা করে শুইছে। আল্লাহ কো কামড়া ভালো করো নাই, তুমি ওনাকে হাটে শোনাও, তুমি তোর পাহাড়ে আসো, তোমার সাথে আজকে গভীর কথা আছে। যেরকম সুবহানাল্লাহ। এবার হাফেজ সাহেবের খাড়ের মধ্যে শুয়াইয়া মুসা নবী যাইতেছে তোর পাহাড়ে, আল্লাহ কথা বলবেন মুসার সাথে। অর্ধেক রাস্তা যাইতে না যাইতে আল্লাহ কো মুসা নবী একটা কদম দিও না সামনের দিকে, তাড়াতাড়ি যাও বাড়িতে। মুসা নবী কো মাবুদ, মাবুদ কি খেলা তুমি খেলেছো? কিছুক্ষণ আগে কইছো যাইতাম হাফেজ সাহেবের ঘরে, আনতাম তারে আমার ঘরে, আনলাম তারে আমার ঘরে, শুইল মাটিতে। তুমি কইলা শোয়াইতাম ঘাটে, শোয়াইলাম ঘাটে। আসতে তোর পাহাড়ে কথা বলবা আমার সাথে, আমি আইতে না আইতে বাধা দিছো, কারণ কি? আল্লাহ তো কারণটা আমার বলতে হবে না, তুমি গেলেই বুঝতে পারবে। এবার মুসা নবী ফিরে আসলেন, ঘরের দরজা দাঁড়াইয়া ডাকতেছে, আবুল হারেসা তুমি কই, দরজাটা খুলো। আবুল হারেসা তুমি কই, দরজাটা খুলো। 2-3 বার ডাক দিলেন, হাফেজ সাহেবের পক্ষ থেকে কোনো জবাব নাই। হাফেজ সাহেব ঘরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হাফেজ সাহেব ঘরে আছে, মুসা নবী ডাকতেছে, কোনো জবাব নাই। 2-3 বার ডাক দেওয়ার পরে ভিতর থেকে আওয়াজ এসেছে, গুহু 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 গুহু। যেরকম সুবহানাল্লাহ। আয়কাই বিষয় কি? হাফেজ সাহেব গেল কই? দরজার ফাঁকে দিয়া চুপি দিয়া দেখে বিরাট বড় একটা গুলশাপ হাফের মধ্যে গইরাইতেছে। লাঠি দিয়া দরজা ভাঙলেন, ভিতরে ঢুকলেন, লাঠি একটা হাতে নিয়ে ক আমার হাফেজ সাহেবরে একা করে পাইয়া তুই তারে খাইয়া খাটের মধ্যে গইরাস, চিরশিক্ষা তোরে দেব। গুলশাপটা ডাক দেখো, নবী গো, নবী গো, মারবেন না আমাকে, আমি গুলশাপ না গো নবী, আমি গুলশাপ না, আমি আপনার 70 উটের বোঝাই কিতাব হাফেজের কিতাবের হাফেজ আবুল হারেসা। মুসা নবী কো মিশা কথা কইতে বুঝি আর জাগা বাস না। আমি আমার হাফেজ সাহেবের সরাসরি আয়না শোয়াইয়া দিয়ে গেছি, তুই তারে একা ঘরে পাইয়া একাই তারে খাইয়া খাটের মধ্যে গইরাস, লাঠি তুলছে বাড়ি দিব। গুলশাপ ডাকতে নবী গো, নবী গো, আপনি আমাকে মারবেন না, আমি খোদার কসম খাইয়া কই আমি আপনার তাওরাতের হাফেজ আবুল হারেসা। জোরে কোন সুবহানাল্লাহ।
মুসা নবী কো বিষয় কি, তুই গুল হইলি কারণ কি? যে কিতাবটা আল্লাহ তোমারে দিছে এটা 70 ওদের বোঝায় কিতাব, আল্লাহ তোমারে দিছে তুমি জানো, এরপরে কিছু জানো না। এই কিতাবটা আমি 2 চোখে দেখে মুখস্থ করেছি। এটার মধ্যে কয়টা নক্তা আছে, কয়টা জের আছে, কয়টা মত আছে, কয়টা পেশ আছে তুমি জানো না, একমাত্র আমি জানি। আমি 2 চোখে দেখে দেখে পূর্ণ কিতাবটা মুখস্থ করেছি। এই কিতাবের মধ্যে তুমি মুসা কালিমুল্লাহর নাম পেয়েছি মাত্র 70 বার, এবং একজন নবীর নাম পেয়েছি গো 3300 বার। ইসমুহু আহমাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী গো, নবী গো, যে কিতাবটা আল্লাহ আপনাকে দিয়েছে এই কিতাবের মধ্যে নাম পেয়েছি মুসা কালিমুল্লাহ 70 বার। এমন একজন নবীর নাম পেয়েছি 3300 বার, যে নবীর কোনো খবর নাই। ওই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম আপনার কিতাবে আপনার নাম বাড়াবো, আহম্মদ আর মুহাম্মদের নাম কমাবো। সময়ের অভাবে পারি নাই। আজকে একা করে থইয়া আপনি গেছেন খোদার সাথে কথা বলার লাগিয়া, আমার ভালো লাগে না, চোখে ঘুম আসে না। কলমটা টান দিয়া হাতে লইয়া কিতাবটা খুলিয়া আহম্মদ আর মুহাম্মদ নামের মধ্যে কলমটা ধরতে দেরি হয়। 70 বুঝাই কিতাবের হাফেজকে আমার আল্লাহ গুল বানাইতে দেরি নয়। নবী গো, নবী গো, আমার শান লেখার জন্য আমি কলম ধরি নাই, আপনার শান বাড়াইবার জন্য কলম ধরছি। আমার জন্য না, আপনার জন্য। আপনি আল্লাহর কাছে যাইবেননি, আমার জন্য ফরিয়াদ করবেননি। মুসা নবী তোর পাহাড়ে গেলেন, একবার নয়, 2 বার নয়, 3 বার বললেন, আল্লাহ তুমি শোনো, আমার হাফেজ সাহেব গুল হয়ে গেছে, আমার হাফেজ সাহেব অপরাধ করেছে, তারে তুমি মাপ দিবানি। মাপ দেওয়ার মালিককে, জোরে বলুন গুনাহ খাতা মাফ রায়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ করায়া মোর। পীরের খাতে খাতে মনে পিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কুর। আরে মুর্শিদ জানে করে দেই মাফ, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহ খাতা মাফ রায়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ করায়া মোর। আল্লাহ কো আমি মাপ দিতে পারবো না। মুসা নবী কো তাইলে আমার হাফেজ সাহেবকে মাপ পাইতো না, কো আমার বাড়ি ঘর দখল করছে না, আমার লাড়ি মারছে না। মুসা নবীর যারে না বানাইলে আমি রবের রবিয়াতের পরিচয় হইতো না, যারে না বানাইলে তুই মুসারে বানাইতাম না, যারে না বানাইলে তৌরাত কিতাব তোরে দিতাম না। ওই বন্ধুর শানে কলম ধরেছে, আমি মাপ দিতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার কো বন্ধুরে পাবো কই, কো মাফের জন্য যাইতে হবে বন্ধুর কাছে। বন্ধু মাপ দিলে মাপ পাবে, নতুবা না। বন্ধুরে পাবো কই তুমি বলো না, কো আজ থেকে 2500 বছর পরে। কত হাজার? জোরে কোন কত হাজার? 2500 বছর পরে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইমে মক্কাতে যাবে। কই যাবে? জোরে কোন? মক্কা নয় রে বন্ধু, কারো সিনা সিন্নি খাইলা মোল্লা সিল্লাম মক্কাতে যাবে। নবীজি কদম মোবারক রাখার পরে মক্কা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি কদম মোবারক রাখার পরে বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস নবীদের ঘর, নামাজে সাজদা দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য 3টা জায়গা নির্ধারিত ছিল। বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস নবীদের জন্য। তাছাড়া সাজদা দিলে সাজদা কবুল হইত
হইতো না। আমার নবীজির কদম মুবারক যেদিন বাক্কাতে লাগবে, নবী ওই জায়গার নাম মক্কা রাখবে। কদম মুবারক লাগবে, তামাম পৃথিবীটা উম্মতে মুহাম্মদের জন্য মসজিদ হবে। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই? जिंदाबाद 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 जिंदाबाद। আসুন 569 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের টাইমে পৃথিবীতে যাবে। যে জায়গাটা যাবে জায়গাটার নাম বাক্কা, নবীজি গিয়া নাম রাখবে মক্কা। আমার নবীজির কদম মুবারক লাগবে, তামাম পৃথিবীটা উম্মতে মুহাম্মদের জন্য সাজদার জায়গা হবে, নামাজের জায়গা হবে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। একদিন হিজরত করে মক্কা ছেড়ে ইয়াসরিব এসরা যাবে। এসরা ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ, মরবারাক্ত ছিল তাহার পরিবেশ। আমার নবীজি গিয়া নাম রাখবে মদিনা। যেরকম সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে 3 দিন 3 রাত্র একটা গুহার মধ্যে অবস্থান করবে। ওই জায়গাটার মধ্যে যাইয়া যদি তোমার হাফেজ সাহেব মাপ চাইতে পারে তাইলে মাপ পাবে, নতুবা মাপ পাবে না। বন্ধুরা বন্ধুরা, আল্লাহ তখনই মাপ দিবে যখন আল্লাহর বন্ধুর অধীনে যাবে। বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কোল নবী গো আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ ভালোবাসতে চাই, ভালোবাসা পেতে চাই, ফুলের কাছে নাক লাগাইলে কি পাই? জোরে কোন। আল্লাহ কো বন্ধুরে ফুল বানাইছি, আমি গারান হয়ে মিশে আছি। বন্ধু হচ্ছে রাহমাতাল লিল আলামিন, আমি হচ্ছে রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। বন্ধু হচ্ছে রাউফুর রহিম, আমি হইলাম রহমানুর রহিম। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর যদি হবে ওল আপনি বলুন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ ভালোবাসতে চাই, ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর হয়ে যায়। যারা আপনার হবে ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। শুধু গুনাহ মাফ না, আল্লাহু গাফুরুর রাহিম, সর্বদা মেহেরবান ক্ষমাশীল দয়াবান থাকবো। যারা আপনি নবীর হবে, খুব মনোযোগ করে বন্ধু, 2500 বছর পর্যন্ত গুড়িটা ঘুরতেছে, গুড়িটা ঘুরতেছে। হাফেজ সাহেব গুল হইয়া গেছে নবীজির শানের উপরে কলম ধরাতে। খুব মনোযোগ। এই যুগও গুল বানাইতো, বানাইতো না কিরে জানেননি? রহমতের নবী জমিনে আছে, যেখানে রহমত আছে সেখানে গজব আসতে পারে না। তারপরও আল্লাহ 14 বার গজবের আয়াত নাজিল করছিল। নবী নারাজ হয়ে গেছে, আল্লাহ উঠাইয়া নিছে। এখানে 14টা সেজদা কোরআনে এসেছে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। একটা ওহাবির আল্লাহ এই দেশে খাওয়াইতো না, একমাত্র নবীর খাতিরে আল্লাহ মারতে পারে না। খুব মনোযোগ দেন, একদিন আল্লাহ হিসাব নিবে, একদিন নিবে। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। আল্লাহ হাসরের মাঠ কেন বানাবে, মিজানের পাল্লা কেন লটকাবে? আল্লাহ তো অন্তর্যামী। পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি, কয়জন দুজখী আল্লাহ জানে কি জানে না? কয়জন নেকি, কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না? 50,000 বছর কেন দাঁড়া করাইয়া রাখবে? বর্তমানে সূর্যটা চতুর্থ আসমান থেকে তাপ দিতেছে। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে, একটা মুখ খুলে দিয়ে 11টা মুখ বন্ধ রাখছে। একটা মুখের
তাপ চতুর্থ আসমান থেকে আসতেছে, আমরা সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে 12টা মুখ খুলে দিবে, সোয়াত পর নেমে আসবে, মাথার মগজ গলে গলে 70 খাত পশিনার সাগর হবে। ওই সাগরে মানুষ কাবুডুবু খেলবে। আল্লাহ তুমি কই কই, কেন তুমি হাসরের মাঠ বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? তুমি অন্তর্যামী, কে নেকি কে বদি তুমি জানো, কে জান্নাতি কে জাহান্নামী তুমি জানো। মৃত্যুর উপরে ফয়সালা দিতে পারো। 50,000 বছর কেন দাঁড়া করাইয়া রাখবা? এত কষ্ট কেন দিবা? একটাই কারণ, নবীজির শান কত যে মহান করিতে প্রমাণ। যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন, সাজাইব মাঠ লটকাইব মিজান। বলুন না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। 2500 বছর পরে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আব্বাল নবী আসবে দরাতে। যে জায়গাটা আসবে জায়গাটার নাম বাক্কা, নবী আসিয়া নাম রাখবে মক্কা। বন্ধু, যেই দিন নবীজির কদম মুবারক লাগবে, ওই দিন তামাম পৃথিবীটা উম্মতে মুহাম্মদের জন্য মসজিদ হবে। মুসলমান জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন, কাবা ঘরের কাজ কমপ্লিট করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এমন একজন নবী, এমন একজন রাসূল, এমন একজন পয়গম্বর এই পৃথিবীতে পাঠাও, যার মাধ্যমে কাবা ঘরের পবিত্রতা রক্ষা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কাবা ঘরটা কার ঘর? জোরে কোন কার ঘর? রক্ষার মালিক কে? হেফাজতের মালিক কে? জাতির পিতা দোয়া করে আল্লাহর কাছে, এমন একজন রাসূল পাঠাও দরাতে, তুমি কাবা ঘরের পবিত্রতা রক্ষা পাবে। মুসলমান জাতির পিতার দরখাস্ত আল্লাহ কবুল করলেন। এখন আল্লাহ বন্ধুর সাথে পরামর্শ করেন, দোস্ত গো, আপনি যাইতে হবে পৃথিবীতে, যে জায়গাটা যাইবেন জায়গাটার নাম বাক্কা, আপনি গিয়ে নাম রাখবেন মক্কা। যে জায়গাটা ছেড়ে আরেকটা জায়গা যাবেন, ওই জায়গাটার নাম এসরা, আপনি গেলে নাম হবে মদিনা। আয় খায় আপনি বাক্কাতে যাবেন, তামাম পৃথিবীটা আপনার উম্মতের জন্য মসজিদে পরিণত হবে। পরামর্শ কমপ্লিট হয়ে গেল। হুজ্জাতুল গাফিলিন নামক কিতাবে এসেছে, রাসূল আসবে কোথায় থেকে, কোন দেশ থেকে। খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। রাসূল আছে জান্নাতুল ফেরদাউসে, আহমদিয়া বালাখানার ভিতরে, পাঞ্জাতরের মহলে, ফুল আকারে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল আমিন শোনো, তুমি জান্নাতুল ফেরদাউসে যাও, যাইয়া দেখো একটা ফুল আছে, ফুলটা গিয়া তুমি আমার আরশে নিয়ে আসো। জিবরাইল আমিন পারমিশন পাইয়া জান্নাতুল ফেরদাউসে ঢুকতে 27টা গেট আছে, 26 নম্বর গেট খোলা, 27 নম্বর গেট ভিতরে তালা, 26 নম্বর গেট খোলা। জিবরাইল চলে গেল, 27 নম্বর গেটে গিয়া দেখে ভিতর দিয়া তালা। দরজার মধ্যে টোকা দিলেন, ভিতর থেকে বলেন, আনতা তুমি কে? জিবরাইল কো আনা জিবরাইল। জিবরাইল কো আনতা তুমি কে? ভিতর থেকে বলেন, আনা আব্দুল কাদির। জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে নবুয়ত সেখানে বেলায়েত। বন্ধুরে, আমরা মুসলমান হয়েছি বেলায়েতের যুগে, আমরা মুসলমান হয়েছি ওলিদের যুগে। বর্তমানে ওলিদের উপরে বিরাট তুফান, মাজারের উপরে বিরাট তুফান। ওলি আছে যেখানে, আল্লাহ আছে সেখানে, খুব মনোযোগ। মুর্শিদ আছে যেখানে, আল্লাহ আছে সেখানে, খুব মনোযোগ। বাবা রেজবি আছে যেখানে, আমার নবী আছে সেখানে, ফের মনোযোগ। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। এইবার জিবরাইল আমিন বলতেছে, আনতা তুমি কে? আনা আব্দুল কাদের। আব্দুল কাদের, আব্দুল কাদের, তালাটা খুলে দাও। প্রেমের তালা দেখতে বালারায় যতনে, প্রেমের তালা দেখতে বালারায় যতনে। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে? আরে রেজবি বিনে প্রেমের তালা খুলবি কেমনে? প্রেমের তালা দেখতে বালারায় যতনে, সেই তালাটা হইবি লাতি। খুলিলে খুবে ডাকাতি,
কত কুল ঘাড়াইলো কুলবতী সন্ধান না জানে, কত কুল ঘাড়াইলো কুলবতী সন্ধান না জানে, প্রেমের তালা দেখতে বালা রাইকো যতনে। মনি ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা সাবে মারা, আরে কেমনে গুলিব তালা সাবি বিহনে, প্রেমের তালা দেখতে বালা রাইকো যতনে। আই লা আই লা আই লা আই আমার রাজবে দয়াময় তোমার দেখিবা আর মনে লয়, আমার সজরুল দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। আই জওয়ান হলে তোমারে না দেখলে আমার, তোমার দেখলে আমার জীবন কেমনে রই রেজিবিও। আই লা আই লা আমার রেজিবে দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়। আই লা আই লা আই লা তামাম ডাল বৈশাখ রেজবি বাঙ্গু ও ডাল রাগা শিশু কাল প্রেম শিখাইয়া, শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা রেজবিও। আই আই জবান হলে আমার রেজবে দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়, তামাম ডাল বৈশাখ রেজবে বাজাও আও রঙ্গের বাসি সুর সুপ্তিয়া আমরা রে মন হইল ও উদাসী রেজবিও। আই 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 আমার রাজবে দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়। বেবে পাগল রহমান বলে মনে এতে বাবিয়া নিবাসিল মনে রাগুন, নিবাসিল মনে রাগুন কেদি লোজা লাইয়া রেজবিও। আই আরে জবান হলে আই 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 রেজবি রে কই পাব সখী গো। আই সখী আমার বলো না, আমার রেজবি বিন পাগল মনে বোঝা আইলে বোঝে না। আই আমার সজরুল বিন পাগল মনে বোঝা আইলে বোঝে না। আই साद है साद टेकिसी बंद गो
সখী দিয়া শুলো আনা আর জবান খুলে আমার রেজবি বিনে পাগল মনে বোঝা আইলে বোঝেনা আল্লাহ কিয়া গুন যা লাইছে রেজবি গো আগুনে বা আইলে নি বেনা কেয়া গুন যা লাইছে সদরুল গো আগুনে বাপ আইলেনি বেনা আমার রেজবি বিনে সদরুল বিনে পাগল মনে বোঝা আইলে বোঝেনা মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আম শুলো আনা আমি সব দিয়া বন্দের মনে পাইলাম না আর কি আস জানা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেজবি বিনে কে হবে তোর ওই নিদাম আপনার কান্ডারি রে সারা রেজবি নামের তোরে রে সারা রেজবি না ওই তোড়িতে দিব আমরা বাবা ও সাগর পারি রে সারা রেজবি নামের তোড়ি রে সারা রেজবি না ওই তোড়িতে যাব আমরা দয়াল আলে নবীর বাড়ি যেতে চাই কি চাই না দুহাতুল হাম চাই কি চাই না আল্লাহ ইয়া রাসূল কষ্ট হচ্ছে পৃথিবীর কেউ যদি যেতে চায় তোর লোকে বাইরে বাইরে পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি যাইতে হবে নবীর বাড়ি পৃথিবীর কেউ যদি যেতে চায় নবীর বাড়ি যাইতে হবে বাবা রেজবির বাড়ি আর বাড়ি আর কথা কই না মুর্শিদ বিনে খুদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বিনে খুদা মিলে না মুর্শিদি খেদমত করলে আল্লাহ নবীর দিদার মিলে গো এ কথাটা মসুদ নবীর বল না তোমরা জানো না আজকে ডাক্তার গোলাম মোস্তফা রেজবি বাবা রেজবির খেদমতে রেজবির স্মরণে এই আয়োজন আজকের মাহফিলে যারা এসেছেন যদি ছিলেন গুনাহগার হয়ে গেছেন বেগুনাহ আজকের মাহফিলে যারা এসেছেন যদি ছিলেন জাহান্নামী হয়ে গেছেন জান্নাতি মিশকাত শরীফের 203 পৃষ্ঠার মধ্যে তার আলোচনা আছে এদিকে গেলে রাতে অনেক হয়ে যাবে দীর্ঘ সময় নিয়ে কথা বলার সুযোগ নাই প্রত্যেকটা রজনীতে প্রোগ্রাম যেটা বলতেছিলাম যেখানে নবুয়াত সেখানে বেলায়াত আল বেলায়াত জিল্লুন নবুয়াত যারা বেলায়াত মানে না তারা মুসলমান না যারা ওলি আল্লাহ মানে না তারা মুসলমান না কারণ হিন্দুরা মুসলমান বানাইছে আল্লাহর ওলিরা ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কিনা ওলি আছে যেখানে আমরা আছি
ওলিদের কাছে যাইতে আল্লাহ নিজে কো ওয়াবতাগু ইলাইহি রুসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন জুরকুন সুবহানাল্লাহ। মোল্লা কো বেদাত, মোল্লা কই কি বেদাত, খুব মনোযোগ। জিবরিল তালাটা খুলে দাও। গাউসে পাককে বললেন তালাটা খুলে দেন। যেই বাগানে নবীজি ফুল আকারে আছে, যেই বালাখানার ভিতরে পাঞ্জাতনের মহলে নবীজি ফুল আকারে আছে, ওই বাগানের দারোয়ান বরফির আব্দুল কাদের জিলানী। ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল, বলেন বলেন, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল। সেই বাজারের মালিক আল্লাহ, আমার নবীর খাতে দাঁড়ে পাল্লা। আরে কত পীর পয়গাম্বর ওলি আবদাল তাহার প্রেমে বেখারার, আল্লাহর বাজারে রাসূল দোকান। সেই বাজারের দোকান গড়ে আমার গাউসে পাকে চাকরি করে। সেই বাজারের দোকান গড়ে বাবা রেজবি শাহ চাকরি করে। সেটাই সোনা দানার দাম মিলে না, চোখের জলে হয় কারবার। সোনা দানার দাম মিলে না, চোখের জলে হয় কারবার। আল্লাহর বাজারে রাসূল যাবি, সেই বাজারের বেচা কিনা রোহানিতে লেনা দেনা। নূর নবীজির প্রেমিক বিনে, গাউসে পাকের পাগল বিনে, বাবা রেজবির পাগল বিনে, সাধ্য আছে বোঝার কার, বোঝার কার। গাউস আল্লাহর বাজারে রাসূল দোকানদার। সে যে নিজে মালিক নিজে বেচে গো, খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম রেজবির ছবি গো। জি জি, কার ছবি? হাসরের মাঠে আল্লাহ বলবে, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবী বলবে, আমার উম্মত বেহেশত যাবে না, আমার উম্মত বেহেশত চাই না। আল্লাহ আপনার উম্মতের জন্য বেহেশত বানাইছি, তো বেহেশত চাই না তো চাই কি? কো সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, তুমি কেমন কারিগর, রড সারা, সিমেন্ট সারা, বালু সারা, আরসিসি পিলার, বিম সারা, 7টা আসমান 7টা জমিন তুমি সাজাইছো, কেউ তোমারে দেখে নাই, আমি তোমারে দেখছি, তুমি কেমন কারিগর। আমার উম্মতে দেখতে চাই তোমারে। দেখা দাও ময়দানে মহাশরে, আল্লাহ সমস্ত পর্দা উঠাইয়া নিবে, এক নজর দেখা দিবে। উম্মতে মুহাম্মদী এক নজর ছায়া চাইবে, এই চাওয়াতে লাখো লাখো বছর কেটে যাবে। কিসের বেহেশত কিসের দোজখ খবর থাকবে না। খুব মনোযোগ। এইবার গাউসে পাকে তালা খুললেন, জিব্রাইল ভিতরে ঢুকলেন। জিব্রাইল চিনে না রে মুর্শিদে চিনে, বাবা রেজবি বিনে খুদা চিনবে না কিয়ামতের পরে। আগে দূরের কথা পরেও চিনবে না, রেজবি চিনাইলে সেকেন্ডে চিনা যাবে। মুর্শিদ রূপে ডোবেলে, রেজবির রূপে ডোবেলে পাবি তারে আপন ঘরে। রেজবির রূপে ডুবলে পাবি তারে, যেদিকে ঘুরায় কি যেদিকে ঘুরাইয়া কি শুধু আমি তোমার দেখি। আমি কাঙ্গাল চিনলাম না তোমার আপন ঘরে। রেজবির রূপে ডুবলে পাবি তারে, তোমার হে বাঙ্গা বেড়া রিকু রিপু কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে। বন্ধুরে জিব্রাইল ডাকনা আব্দুল কাদির, এত সুন্দর ফুল খুদা কি দিয়া বানাইছে,
এই ফুলের চতুর্দিকে চারটা পাতা দেখা যাইতেছে, এত সুন্দর পাতা কোনোদিন দেখি নাই। পাতাগুলি খোদা কি দিয়া বানাইছে? গাউসে পাকে গো তুমি চিনো না বলে না, এই বিরঙ্গের নমুনা পাতা হাকিকতে পাঞ্জাতনের চারজন। এক নম্বর পাতাটা মৌলা আলী, 2 নম্বর পাতাটা মা ফাতেমা, 3 নম্বর পাতাটা ইমাম হাসাইন, 4 নম্বর পাতাটা ইমাম হুসাইন। মধ্যের ফুলটা হচ্ছে মূল মহাজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার জিবরাইল হাত বাড়াইছে, ফুলটা জিবরাইলের হাতে চলে আসছে। ফুল নিয়ে যাওয়ার কথা কই? জোরে কোন? আরশ আজিমটা কোন দেশরে বাবা? আরশ আজিমটা কই? হোক মনোযোগ। লামুকামে খুললে তালা, দেখতে পাবি নূর তার জ্বালা। সোনার মানুষ সদাই জলক মারে আপন ঘরে, রেজবির রূপে ডুবলে পাবি তারে, রেজবির রূপে না ডুবলে পাইবি না হুদারে। খুব মনোযোগ। এইবার পাঞ্জাতনের চারজন, মধ্যের ফুলটা মূল মহাজন। এইবার ডাইন কাতরা বাড়াইছে, ফুলটা জিব্রাইলের হাতে আইছে। জিব্রাইল রাত্র গভীরে মদিনাতুল মুনাব্বারার উপর দিয়া খুব মনোযোগ করে বন্ধু নবী আগমন করলো জাহেরে মক্কাতে, শুইল কেন মদিনাতে? খুব মনোযোগ। নবীজির আগমনটা আগে হয়েছিল মদিনায়। তোরকন সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, আগে আগমন হয়েছে মদিনা, জাকেরে হয়েছে, ফুলাকারে হয়েছে মদিনা, বাসারিতে হয়েছে মক্কাতে। খুব মনোযোগ। জিবরাইল আমিন রওনা হয়ে গেছে আরশ আজিমে ফুল নিয়ে যাইতে। মদিনাতুল মুনাব্বারার জমিনে ফুলটা পড়ে গেছে। খাজা আব্দুল্লাহ সামদেশ থেকে ব্যবসা করে আইতেছে, আয়া দেখে দিনের বেলা সূর্য উদয় হয় আকাশে, আলো ছড়াই জমিনে। রাতের বেলা সূর্য উদয় হলো জমিনে, আলো ছড়াইলো আসমানে। পৃথিবীটা 3টা সূর্যের নিয়ন্ত্রণে। কয়টা? আপনারা সূর্য দেখেন কয়টা? জোরে কোন? পূর্বাকাশে উদয় হয়, পশ্চিম আকাশে অস্তমিত হয়। প্রথম সূর্যটা হচ্ছে রবিউল আব্বাল, যিনি হচ্ছে নবী দো জাহান। দ্বিতীয়টা হলো রবিউল সানি, যিনি আব্দুল কাদের জিলানি। তৃতীয় সূর্যটা পূর্বাকাশে উদয় হয় বাবা আদমের দুয়ার বিনিময়। জোরে কোন সুবহানাল্লাহ। রাতের বেলা সূর্য উদয় হলো জমিনে, উপরেতে গাছের মূল শিখরে হইতাছে ফুল। খুব মনোযোগ করে বন্ধু, জমিনে ফুল, জমিনে সূর্য উদয় হলো রাতের বেলা, আলো ছড়াইলো আকাশে। খাজা আব্দুল্লাহ কো বিষয় কি? কিয়ামত কি হয়ে গেছে? পৃথিবী কি তলবুর হয়ে গেছে? আস্তে আস্তে ফুলটার কাছে আইয়া দেখে ফুলের সুবাসে আব্দুল্লাহরে পাগল কইরা ফলাইছে। আব্দুল্লাহ ফুলের কাছে যাইয়া ফুলটা শ্বাস টান দিছে, নূরে মুহাম্মদি ফুল আব্দুল্লাহর কপালে ঢুইকা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফুলটা নেওয়ার কথা ছিল কই? আরশে। ফুলটা ঢুকছে কই? আব্দুল্লাহর পেশানিতে। লম্বা চূড়া ঘটনা। আব্দুল্লাহর পেশানি হইতে মা আমেনার সাথে বিয়ে হলো, মা আমেনার মাধ্যমে আইলো। মা আমেনার মাধ্যম থেকে 12 রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইম রসুল আসবে ধরাতে। জায়গাটার নাম বাক্কা। গুলশাবাইয়া মাপসাইব ওয়াজটা মনে আসেনি? খুব মনোযোগ। গুলচাপ কিন্তু ঘুরতেছে, হাফেজ সাহেব গুই লইয়া ঘুরতেছে, 2500 বছর চলে যাইতেছে। খুব মনোযোগ করে বন্ধু, এইবার আল্লাহ কো দোস্ত গো, যাইতে হবে দরাতে, বাক্কাকে মক্কা বানাতে, এসরাকে মদিনা বানাতে, তাম পৃথিবীটাকে মসজিদ বানাতে। বন্ধু আপনি কি রাইতে যাইবেন না দিনে যাইবেন? রাইতেও চাইতেছে আপনাকে, দিনেও চাইতেছে আপনাকে। আমি রাব্বুল আলামিন, আপনি রাহমাতাল লিল আলামিন। বলুন না ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী কো আমি রাইতেরও নবী, দিনেরও নবী। হায় খাই যদি কই দিনে যামু তো রাইতের মনে কষ্ট পাইব, যদি কই রাইতে যামু তো দিনের মনে কষ্ট পাইব। তুমি সৃষ্টির স্রষ্টা রাব্বুল আলামিন, তুমি রায় দিয়ে দাও। আল্লাহ কো দোস্ত শুনো, রাইতে দিনে মিলাইয়া হলো 24 ঘন্টা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 24 করবে। 12 ঘন্টা আমার, 12 ঘন্টা আপনার। জোরে কোন সুবহানাল্লাহ। 12 ঘন্টা আমার পক্ষে, 12 ঘন্টা আপনার
পক্ষে অর্ধেক অর্ধেক নিব আমরা মিলিয়া। খুব মনোযোগ রে বন্ধু, এবার আল্লাহ দোস্ত শোনো, রাইতের প্রথম ভাগটা আমি নেব, শেষ ভাগটা আপনাকে দেব। দিনের প্রথম ভাগটা আপনাকে দেব, শেষ ভাগটা আমি নেব। নাও রাত নাও দিন, দুই ভাগ আমার নবীর পক্ষে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। রাত খুশি দিন খুশি, রহমতের নবী আসতেছে। নবীজি আমেনার গড়ে, এখানে ওয়াজ বাইরে যাইব, বহু বাইরে যাইব, ওইদিকে যাওয়া যাইতো না। নবীজি এসেছেন, নবীজি এসেছেন মা আমেনার ঘরে। কাবা ঘর সাজায় পড়েছে আমেনার ঘরের দিকে। কাবার কাবা এসেছে, কাবার কাবা না বাবার বাবা এসেছে, বাবার বাবা না সমস্ত রূহের বাবা। তাফসিরে রুহুল বায়ানের 9 পারা আল্লামা ইসমাইল কি বুরুজি লেখেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, নবীজির পবিত্র আত্মা মোবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। নবীজি আবুল আরওয়া, সমস্ত রূহের বাবা। নবীজি সমস্ত রূহের বাবা। এই জায়গাতে বাবার রেজবি হইল রুহানি বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। নাও রাত নাও দিন বাক্কাতে এসেছে। লম্বা সূরা ঘটনা। সোমবার দিন নবী দিনের দাওয়াত দিছে। পুরুষের মধ্যে মাওলা আলী প্রথম মুসলমান, কালমা মঙ্গলবারে পড়েছে। মহিলাদের মধ্যে মা খাদিজাতুল কুবরা পড়েছে। দুইজন মুসলমান আগে, প্রথম মুসলমান আলী, দ্বিতীয় মুসলমান মা খাদিজাতুল কুবরা। বন্ধু লম্বা সূরা ঘটনা। মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে যাবে। হায় খায় 1,14,000 সাহাবীর মধ্যে বেলায়েতের জগতে আলী, খেলাফতের জগতে সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরকে ডাক আবু বকর, আমি একদিন মক্কা ছেড়ে মদিনায় যাব, সঙ্গে তোমাকে নিয়ে যাব। কোন দিন যাবে? বৃহস্পতিবার না শুক্রবার, রবিবার না সোমবার, চৈত্র মাস না বৈশাখ মাস, এই কথা বলে নাই। একদিন যাব তোমাকে সঙ্গে নিয়ে। ওই দিন থেকে 6 মাস, মতান্তরে 8 মাস চলে যাইতেছে। সিদ্দিক আকবর একটি রজনীতে চোখে ঘুম দেয় নাই। সুবহানাল্লাহ। ভালোবাসা কারে কয়? কতটুক ভালোবাসলে ইমানদার হয়? খুব মনোযোগ রে বন্ধু, একটা ইমানদারের দাম মক্কার কাবার চেয়ে বেশি, আরশে আজিমের চেয়ে বেশি, জান্নাতুল ফেরদাউসের চেয়েও বেশি। একটা ইমানদারের দাম, বাবা রেজবির জীবনে বেশিরভাগ ইমানের উপরে কথা বলেছে। ইমানদারের দাম কত যে মহান। খুব মনোযোগ রে বন্ধু, সিদ্দিক আকবরকে বলেছে একদিন মক্কা ছেড়ে হিজরত করে মদিনা যাব, যাইতে তোমারে সঙ্গে নিব। দিন তারিখটা নির্ধারিত কইলে সিদ্দিক আকবর ঘুমাইতো, ওই দিন সজাগ থাকতো। ওই দিন থেকে 6 মাস, মতান্তরে 8 মাস, একটি রজনীতে আবু বকরের চোখে ঘুম দেয় নাই। 6 মাস মতান্তরে 8 মাস পরে রাত্র গভীরে নবীজি যাইয়া দরজাটার মধ্যে একটা টুকা দিছে। টুকাটা দিতে দেরি হয়, দরজাটা খুলতে দেরি নয়। দরজা খোলার পরে নবীজির চতুর্দিকে লাফালাফি করে সিদ্দিক আকবর। নবীকে আবু বকর, টুকা দিতে দেরি হয়, দরজাটা খুলতে দেরি নয়, তুমি কি ঘুমাও নাই? নবী একদিন বলেছিলেন মক্কা ছেড়ে হিজরত করে মদিনা যাবেন, সঙ্গে আমাকে নিয়ে যাবেন। দিন তারিখটা নির্ধারিত কইরা কইলে আগের দিন যে ঘুমাইতাম গো নবী। হাই খাই ওই দিন থেকে কোন দিন কোন টাইমে এসে ডাকটা মারেন। দরজা যদি খুলতে না পারি, চতুর্দিকে কাফেরের ঘর, ওরা আপনাকে আঘাত করবে, কষ্ট দিবে, সিদ্দিক আকবরের জীবন বিফলে যাবে। ওই দিন থেকে 6 মাস মতান্তরে 8 মাস দরজার সাথে ধাক্কা দিয়ে রাত কাটাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার চতুর্দিকে লাফালাফি করতেছে। নবী কেমন করো কিরো, তীর মারলে বিষাক্ত আমার গায়ে লাগবে, জান দিলে আমি দেব, কিন্তু আপনাকে আঘাত পাইতে দিব না। মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। আবু বকরকে সঙ্গে লইয়া ওই গুহার মধ্যে চলে গেছে। যে গুহাটার মধ্যে গুইছা বাইয়া মাপ চাইলে মাপ পাইব। মাপ দেওয়ার মালিককে জোরে কোন আল্লাহ। তখন ওই মাপ দিবে যখন নবীজির কাছে যাইয়া স্যালেন্ডার করবে।
যখন আল্লাহর ওলির কাছে যাইয়া সিলিন্ডার করবে তখন আল্লাহ মাপ দিবে, এর আগ পর্যন্ত কানলে লাভ হবে না। এইবার গুহার মধ্যে সিদ্দিক আকবরের রানের মধ্যে আমার নবী মাথা মোবারক রেখে আরাম করতেছে, প্রেমের পরীক্ষা দিতেছে। চতুর্দিকের ছিদ্রগুলি বিষাক্ত যন্ত্র বাকির হয়ে নবীজিকে আঘাত করবে। সিদ্দিক আকবরের পাগড়িটা ছিঁড়া প্রত্যেকটা ছিদ্র খাদাইছে, দিবা দিছে। বড় একটা ছিদ্র আছে, দিবা দিতে পারে না। একটা রানের উপরে গম পাতাইছে, আরেকটা হাঁটু গর্তটার মধ্যে দিছে। বৈশাখটা গিয়া ডুসা মারতেছে। সিদ্দিক আকবরের সারা ভিতরে যায়, আবার ডুসা, আবার ভিতরে দে, আবার ডুসা মারে। 2-3 বার দেওয়ার পরে বৈশাখ ঢুকতে পারতেছে না। সিদ্দিক আকবরের হাঁটুর মধ্যে আঘাত করেছে, ব্যথা আরম্ভ হয়ে গেছে। চোখের পানি নবীজির নুরানি চেহারা মোবারকের উপর নিক্ষেপ হয়ে গেছে। নবী আবু বকর কান্দু কিরে, কি যেন আমাকে দংশন করেছে। নবীজি তো মোবারক দিছে, বিষ দূর হইয়া গেছে। যখন ইয়া রাসূলুল্লাহ, এবার গুলচাপটা কদমে পড়ে, কদম মোবারকে পড়ে, নবী গো, নবী গো, আমি গুলচাপ না গো নবীজি, আমি মুসা নবীর তৌরাতের হাফেজ, 70 বোঝাই কিতাবের হাফেজ। আমার নাম আবুল হারেসা। আপনার নামে কলম ধরাতে, বেয়াদবি করাতে আমি গুলচাপ হইয়া গেছি। 2500 বছর পর্যন্ত গুল হইয়া ঘুরতেছি। নবী আপনার আল্লাহর কাছে মাপ চেয়েছে মুসা নবী। আল্লাহ কইছে আল্লাহ মাপ দিতে পারবে না, যার সাথে বেয়াদবি করছি তার কাছে যাইয়া মাপ চাইতে হবে। 2500 বছর পরে আপনার কাছে এসেছি। নবীজি হাত মোবারকটা মাথা হইতে লেজ পর্যন্ত নিচে, আবার 70 ওডের বোঝাই কিতাবের হাফেজ সাহেব হইয়া গেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। রেজবি বাবারে পাইয়া বেজার না খুশি? জোরে কর, আরে বেজার না খুশি? কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করলে শেষ হইত না। এদেশে সুন্নি ওয়াহাবির পরিচয় দিছে বাবা রেজবি। সুন্নি ওয়াহাবির পরিচয়দাতা হচ্ছে বাবা রেজবি। আদম নবী হইতে ঈসা নবী 2 চোখের পানি ছেড়ে কাঁদছে। নবী না বানাইয়া যদি আখিরি নবীর উম্মত বানাইতা জীবনটা ধন্য হতো। নবী না বানাইয়া যদি আখিরি নবীর উম্মত বানাইতা জীবনটা ধন্য হতো। নবী হয়ে ধন্য হয় নাই, আখিরি নবীর উম্মত হতে পারলে জীবনটা ধন্য হতো। কিন্তু লক্ষ লক্ষ নবীর মধ্যে আমার নবীজি বেমিসাল। বেলায়েতের যুগে লক্ষ লক্ষ ওলি আল্লাহ আলেমের মধ্যে বাবা রেজবি শাহ কেবলা বেমিসাল। রেজবি শাহ হুজুরের জীবনটা পুরাটাই আমার নবীজির জীবন আদর্শ। বাবা জানের পুরা জীবনটাই সাহাবীগণের জীবন আদর্শ। বলুন না সুবহানাল্লাহ। রেজবিকে পায়া খুশি না বেজার? কয়জন খুশি হাত তুললেন? মারহাবা বলুন, মারহাবা বলুন। আজকের মাহফিলে আসেনি বাবা রেজবি? না নাই? রেজবি কি মরে গেছে? ওলিরা মরে মারা গেছে না জিন্দা? আরে কথা কয় না। আজকের থেকে 1400 বছর পরে গিয়া করলো দেখবেন জিন্দা হই। ওলিরা মরে না। জাকিরি অবস্থায় 70 ভাগের 1 ভাগ পাওয়ার, মরে গেলে কেমন 70 ভাগ বেশি বাড়ে। বাবা রেজবি শাহর সম্মান 69 ভাগ বেশি বেড়ে গেছে। যদি রেজবির কোনো আশেক থাকে না, কোনো প্রেমিক থাকে না, আশেক যখন মাসুকরে চায়, মাসুক দূরে থাকতে পারে না। মাসুকের কথা আল্লাহ শুনে, শুনে কিনা? আর কথা কন শুনে কিনা? আল্লাহ কইছে বন্ধু যারা আপনার পাগল, যারা আপনার পাগল তারা আমার পাগল। তারা যদি কোনো আরজি করে সঙ্গে সঙ্গে আরজিটা কবুল করি। জোরে কোন সুবহানাল্লাহ। একটা ঘটনা না বললে হয় না। মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, এটা বুঝলেই বুঝবেন। মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, হঠাৎ করে একজন আল্লাহর বান্দি
রাস্তার মধ্যে দাঁড়িয়ে মুসা নবীকে সালাম দিয়ে বলেন, হুজুর আমার একটা আরজিটা কি, দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি হয় না, সন্তান দেওয়ার মালিক কে? আরে কথা কর, আল্লাহ দিছে না বাবা রেজবি নাম লিখে দিছে, প্রমাণ আছে না? আরে আল্লাহ দিছে না, 10 বছর 12 বছর অতিবাহিত হয়ে গেছে, বাবা রেজবি স্যার কাছে গেছে, সন্তানটা রুহু জগতে রয়ে গেছে, পাতায় পাতায় নাম লেখা আছে, রুহু জগৎ থেকে পৃথিবীতে আসলে তার নাম হবে, আসার আগে বাবা নাম দিয়ে দিছে। যেরকম সুবহানাল্লাহ, সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, নামটা কি হবে, নামটা পর্যন্ত দিয়ে দিছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মুফতি জহুরুল ইসলাম ফরদী সাহেবের আগমন, জোরে বলুন, মুফতি জহুরুল ইসলাম ফরদী সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই বলি মারহাবা। আল্লাহুম্মা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, জহুরুল ইসলাম ফরদী সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের আমাদের যে যিনি প্রধান আকর্ষণ প্রধান বক্তা এসেছে আপনাদের সবাই জি মনোযোগ। বাবা রেজবি শাহ জামানার মুজাদ্দিদ মহিউস সুন্নাহ, শেরে গাজী শেরে মিল্লাত, খাদি দ্বীন ও মিল্লাত, রাহনুমায়ে শরীয়ত পীরে তরিকত আলহাজ আল্লামা আকবর আলী রেজবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান দিয়েছে, জীবন দিয়েছে, জীবন কুরবান করেছে আমার নবীজির প্রেমে। কার প্রেমে? আরে কথা বলুন, কার প্রেমে? নবীজির প্রেমে জীবন দিলে দেওয়া হয় আল্লাহর প্রেমে। নবীজিকে ভালোবাসলে ভালোবাসা হয় আল্লাহকে। খুব মনোযোগ। মুসা নবী একজন সম্মানিত নবী। নবী চাইছে খুদার কাছে, খুদা দেয় নাই, পাগলা চাইছে খুদা দিছে। এই আলোচনাটা আমার শেষ, খুব মনোযোগ। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, আল্লাহর বান্দে রাস্তায় দাঁড়িয়ে আছে। মুসা নবীকে সালাম দিয়ে বলে, হুজুর দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি হয় নাই, আল্লাহর সাথে আপনি দৈনিক কথা বলেন, আমার পক্ষ থেকে একটা আরজি, আল্লাহকে জিজ্ঞেস করবেননি আল্লাহ আমার গর্ভে কোনো সন্তান রাখছিনি, আমাকে কোনো সন্তান দিবেনি। মুসা নবী তোর পাহাড়ে গেলেন, আল্লাহকে বললেন, খুদা অন্য কথা পরে হবে, আজকে একটা কথা আগে হবে। রাস্তা দিয়ে আসার পথে তোমার এক বান্দি জানতে চেয়েছে, তার দীর্ঘদিন হয়েছে বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি হয় নাই, তার স্বামী তার প্রতি নারাজ হয়ে গেছে, জিজ্ঞেস করতে তোমাকে তুমি কোনো সন্তান দিবে কিনা। আল্লাহ বলছে, তুমি আমার বান্দিকে বলে দিও তার গর্ভে কোনো সন্তান নাই। কি বলছে? আর সন্তান দেওয়ার মালিক কে? ওলি আল্লাহ। কারে কয় দুই পাতার মোল্লা চিনল না। নবী চাইছে দেয় নাই, আল্লাহর ওলি চাইছে আল্লাহ দিছে। খুব মনোযোগ। মহিলাটা কাঁদতে কাঁদতে ঘরে গেছে, যাইয়া দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হঠাৎ করে মনে পড়ে গেছে, একদিকে সন্তান নাই, স্বামী নারাজ হয়ে গেছে, আরেকদিকে যদি আয়সা খানা না পাই তাহলে স্বামী আরো নারাজ হয়ে যাবে। অল্প কিছু আটা ছিল ঘরে, আটাটি গুলে রুটি বানাইতেছে। এমন সময় আল্লাহর একজন পাগল, আল্লাহর একজন ওলি ওনার ঘরের পাশ দিয়া যাইতেছে। মহিলাটার কান্না শোনার পরে ঘরের দরজায় এসে ডাক দিয়ে, মা আপনি কাঁদেন কেন? সে গো যার জ্বালায় একশো জাহানে, যার জ্বালায় একশো জাহানে, মনের ব্যথা বুঝবে কে রেজবে এই বিহীনে। কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে রেজবে এই বিহীনে। আমরা যে দিন কতে রেজবে গোহারা সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা, জিয়ন্তে হয়ে আসি মোরা রেজবি বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে রেজবে এই বিহীনে। আল্লাহর ওলি ডাক দিয়ে কুমা
তুমি এমন করে কাঁদো কেন গো মা? মহিলাটা বলতেছে দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি আমার হয় নাই। আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, কোন দিন যেন আমাকে ডিসাইড করে ফেলে। আমি আল্লাহর একজন সম্মানিত নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আসেনি। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলে আল্লাহ বলে দিছে আমার গর্ভে কোনো সন্তান নাই। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। আল্লাহর ওলি ডাক দিয়ে মা তোমার ঘরে কিছু আসেনি, আমার খাবার দিবানি, পেটে বড় খিদা। মহিলাটা বলতেছে কিছু আটা ছিল, 3টা রুটি হবে, আমি বানাইতেছি আমার স্বামীকে দেওয়ার জন্য। আল্লাহর ওলি ডাক ডাকো মা রুটিটি আমাকে দিবানি, 1টা রুটি তোমাকে দেব, 2টা স্বামীকে দেব। এবার 1টা রুটি আল্লাহর ওলি খাইলেন, খায়া বলতেছে মা খিদা নিবারণ হয় নাই, 2য় রুটিটা তুমি দিবানি। 2য় রুটিটাও দিয়ে দিলেন। 2য়টা খাইয়া বলতেছে মা পেটের খিদা নিবারণ হয় নাই, 3য় রুটিটা তুমি আমারে দিবানি। 3টা রুটি যদি আমারে খাওয়াইতা আমি খাই আল্লাহর কাছে কইতাম আল্লাহ তোমারে 3টা ছেলে দিত। আরো আসতে কোন মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদাই। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। নবীজি ফুল আল্লাহ গারান, ফুল যেখানে গারানো সেখানে। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো তুমি, আদম সুরত আল্লাহর সুরত। এই শিরিক না, খালাকাল্লাহু আদম আলা সুরাতিহি। সুবহানাল্লাহ বলেন। আমাদের নকশা হচ্ছে আমাদের মা ও বাবা। বাবা আদমের কোনো বাবা নাই, মা খাওয়ার কোনো মা নাই। এরা কোন নকশা তৈয়ার? আল্লাহর নিজের কুদরতি হাতে, আল্লাহর নিজের সুরতে আদমকে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আবার নবীর সূরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো তুমি দয়াল রে, দয়াময় আমার। আবার আদম সুরত করছো দাবি, তাই দেখে নবীজের গায়ে আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষমদাই। হাসরে গোর নিদানে জানে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে সে তো বাবার বিষয়। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি দেখো কোন জায়গায়? আল্লাহর ওলি 3টা রুটি খাইয়া আল্লাহর কাছে কইব তুমি 3টা রুটি যদি খাওয়াইতা আল্লাহরে কইতাম তোমারে 3টা ছেলে দিত। আরো আসতে কোন মুসা নবী কইছেন কার কাছে? জোরে কোন কার কাছে? আল্লাহর ওলি কারে কয়? আল্লাহর ওলিরা আল্লাহরে কইলে আল্লাহ দেয়। খুব মনোযোগ, ওলি আল্লাহ আউলিয়া আল্লাহ 2টা নাম যখন এক হয় তখন ওলি আল্লাহর বন্ধু হয়। জোরে কোন সুবহান। বন্ধু কোনো দরখাস্ত রাখলে দরখাস্তটা কবুল হয়। এবার 3টা রুটি খাই আল্লাহরে কয় আল্লাহ তোমার বান্দি 3টা রুটি খাওয়াইয়া আমার দিছে রেনি বানাইয়া রেল থেকে মুক্ত করে দাও, তোমার বান্দিরে 3টা ছেলে দিয়ে দাও। আল্লাহ একে একে 3টা ছেলে দিছে। জোরে কোন কয়টা? 3টা ছেলে অল্প কয়েক বছরের ভিতরে 3টা ছেলের মা হয়ে গেছে। একদিন মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, মেয়েটা মুসাকে ডাক দিয়া কো হুজুর আপনি আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। আপনি এসে বলছিলেন আমার কোনো সন্তান নাই, আমি পাবো না। আল্লাহ কইছে আপনারে আমি একে একে 3টা ছেলের মা হয়েছি, এই সন্তানগুলি দিন কোন আল্লাহ? মুসা নবী ও নবী ও আপনাকে আল্লাহ নিষেধ করেছে সন্তান নাই, 3টা ছেলের মা হয়েছি, এই সন্তানগুলি দিল আমার কোন আল্লাহ? মুসা নবী জানতে গিয়ে আল্লাহকে প্রশ্ন করে আল্লাহকে তুমি কি দেখতে চাও না জানতে চাও? মুসা নবীকে দেখলে তো ভালো হবে। লম্বা সূরা ঘটনা সরে নিয়ে আসতেছি।
খুব মনোযোগ দেন। এবার আল্লাহ কো মুসা রে, আমার মনে সাজে গেছে এক টুকরা মানুষের মাংস খাইতে, তুই কি পারবি এক টুকরা মানুষের মাংস এনে দিতে? মুসা নবী কো দুনিয়াতে মানুষের অভাব নাই, এক টুকরা কেন, তুমি যা চাইবে তা দিব এনে। এইবার মুসা নবী মাংসের জন্য এসেছে, আল্লাহর বান্দাদের কাছে যাইতেছে, আল্লাহর বান্দারা পাগল কইয়া মুসারে দৌড়াইতেছে। নিরাকার হুদা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, হুদা বলে মুসার কাছে মাংস হাইতে চাইছে। মুসা কি পাগল হয়ে গেছে? হাজার হাজার মানুষের কাছে গেছে, কেউ মুসারে মাংস দেয় নাই। শেষ পর্যন্ত একটা জঙ্গলের ভিতর দিয়া ঢুকে গেছে। কিছু দূর পর যাওয়ার পরে আল্লাহর একটা পাগল, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর একটা পাগল ডাক দেখো, মুসা নবী ও নবী ও মুসা নবী, আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, হাজার মানুষের কাছে তুমি গিয়েছো, কেউ তোমাকে দেয় নাই, পাগল কইয়া দৌড়াইছে। আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? আমার কাছে কেন তুমি এক টুকরা মাংস চাও নাই? যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেছে, আল্লাহ আমার কাছে মানুষের মাংস হাইতে চাইছে, এই পাগলা জানে কি করে। তুমি আমারে কি তোমার পছন্দ হয় নাই? আমার কাছে তুমি কেন চাও নাই? মুসা নবী কো তুমি কি এক টুকরা দিবে? পাগলা কো প্লেটটা শরীরটা হাতে দাও। প্লেটটা শরীরটা হাতে নিয়ে শরীর থেকে কাটতেছে, মাংস প্লেটে রাখতেছে, কাটতেছে, মাংস রাখতেছে, সারা অঙ্গ প্রত্যঙ্গ থেকে কেটে কেটে দিতেছে আর কইতেছে, কোন জায়গাটার মাংস জানে হুদা খাইতে বেশি ভালোবাসে। শেষ পর্যন্ত বুকটারে ফাটছে, কলিজাটা বাকির কইরা অর্ধেকটা কলিজা প্লেটের মধ্যে দিছে। যখন আল্লাহু আকবার দিয়া কো মুসা নবী, আল্লাহ মাংস খেতে চেয়েছে, গিয়া কইও একটা পাগলে তোমারে মাংস দিছে। মুসা নবী তোর পাহাড়ে গিয়া হুদারে ডাক ডাক, হুদা তুমি মাংস খেতে চেয়েছিলে, আমি তোমার জন্য মাংস এনেছি, কলিজাও এনেছি, তবে জগতের কোনো মানুষে দেয় নাই, একটা পাগলে তোমারে দিয়েছে। আল্লাহ কো মুসা রে, আমি দুনিয়ার মানুষের কাছে মাংস চাই নাই, পাগলার কাছে চাই নাই, আমি চেয়েছিলাম তোর কাছে। তোর কাছে কি মাংসের অভাব ছিল? তুই তো পারলি না এক টুকরা দিতে, পাগলা আমার দিছে খাইতে, এখন কি আমি তোর কথা রাখতাম না পাগলার কথা রাখতাম? পাগলা চাইতে দেরি হলো, তিনটা ছেলে দিতে দেরি হলো না। এই পাগলটার নাম হলো বাহুলুর রহমাতুল্লাহি আলাইহি। যখন সুবহানাল্লাহ। অসংখ্য আলোচনা সমাপ্তি রেখে, আলোচনা সমাপ্তি রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, মা বাবার মনে কষ্ট দিবেন না। মক্কা মদিনা গেলে কাম হবে না, নামাজ পড়লে কাম হবে না। মা বাবা যার ঘরে আছে, মক্কা মদিনা তার ঘরে আছে। মুর্শিদ যারা এখনো ধরেন নাই, তাড়াতাড়ি মুর্শিদ ধরেন। মুর্শিদের কাছে মুরিদ না হইয়া মইরা কবরে বেড়া ওনার বেডিওন, নারী হন আর পুরুষ হন, মইরা হাসরের মাঠে যাইবেন, জাকিলিয়াতের মধ্যে দাঁড়াইবেন, জান্নাতের বারিন্দাও যাইতে পারতেন না। 60 তরিকার একজন মুর্শিদের অধীন হইয়া যাইবেন। বাবা রেজবিকে জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি ভালোবাসবেন। রাজি আছেননি? কয়জন রাজি? হাত তুলে দেখান। আপনাদের প্রিয় আকাঙ্ক্ষিত বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা আলহাজ মুফতি জহিরুল ইসলাম ফরদি সাহেব আপনাদের মাঝে প্রাঞ্জল ভাষায় আলোচনা করবেন। ওনার আলোচনার পরে মনে হয় বদরুল আমিন রেজভী সাহেব আইছে না? জি আসছেন। সুদূর নেত্রকোনা জেলা সতরসি রেজবিয়া দরবার শরীফের যিনি আওলাদে ওলি, বাবাজান কাবলার বড় সাহেবজাদা, বাবাজান কাবলার আমল, আখলাক, স্বভাব চরিত্র, নম্রতা, ভদ্রতা, প্রেম, ভালোবাসা হুবহু ছিল মাওলানা সদরুল আমিন রেজভী মাওলার জীবনে। সদরুল আমিন রেজভী মাওলার ভালোবাসা পেয়েছেন রাহনুমায়ে শরীয়ত, পীরে তরিকত আল্লামা মাওলানা বদরুল আমিন রেজভী সাহেব।
বদরুল আমিন রেজবি সাহেবের স্বভাব চরিত্র সদরুল আমিন রেজবি, সদরুল আমিন রেজবি সাহেবের স্বভাব চরিত্র বাবা রেজবি। ওই নজরে আপনারা দেখবেন, ভালোবাসবেন। আমার সঙ্গে সবার সঙ্গে হিসাবে একটা ছেলে এসেছেন, আপনাদের জন্য একখানা নারায়ণ শরীফ নিয়ে আসছেন। নারায়ণ শরীফ অনেকে চিনেন না, তার মধ্যে আমার নবীজির চুল মোবারক আছে, আংটি মোবারক আছে, দাড়ি মোবারক আছে, জুব্বা মোবারক আছে, জুতা মোবারক আছে, পাগড়ি পাঞ্জাবি মোবারক আছে, আসকন আছে, কম্বল আছে। পাশাপাশি গাউসে পাকের 11টা নাম আছে আরবিতে বাংলাতে। প্রত্যেকটা সুন্নি মুসলমানের জন্য গাউসে পাকের 11টা নাম একান্ত প্রয়োজন। আরবিতে বাংলাতে আছে। ঘরে রাখবেন, রহমত বরকত নাজিল হবে। দোকান রাখুন, ব্যবসাতে বরকত হবে। জিনপুরি দাউদানব দুশ্মন কোনো ক্ষতি করতে পারবে না। মাত্র 50 টাকার বিনিময়ে বেচে 50টা টাকা দিয়ে একটা অমূল্য সম্পদ নিয়ে ঘরে রাখবেন। যে কোনো সমস্যার জন্য 11টা নাম পরে পরে 11 দিন পানি খাবেন, রোগ থেকে মুক্তি পাবেন। এই পর্যন্ত অসমাপ্তি আলোচনা সমাপ্তি রেখে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। দোয়া করবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। বদরুল আমিন রেজবি সাহেব আসি আখিরি মোনাজাত দিবেন।